সবার মনে এখন একটাই প্রশ্ন, তাই না? নবম গণবিজ্ঞপ্তি কবে আসবে? আর কেনই বা নতুন শিক্ষক নিয়োগের আগে বিদ্যমান এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিষয়টিকে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। অনেকেই ভাবছেন এটা কি শুধুই সময়ক্ষেপণ, নাকি এর পেছনে আসলেই খুব জরুরি কোনো প্রশাসনিক কারণ আছে? চলুন, আজ কোনো গুজব নয়, একদম সরাসরি তথ্য আর উপাত্ত ঘেটে পুরো বিষয়টা আমরা পরিষ্কার করে নিই। আজকের এই আয়োজনে আমরা মূলত কয়েকটা গুরুত্বপূর্ণ ধাপে এই বিষয়টা বুঝব। আমরা দেখব গণবিজ্ঞপ্তি কেন দেরি হচ্ছে, বদলি আর নতুন নিয়োগের মধ্যে আসলে সংঘাতটা কোথায়, শূন্যপদের আসল হিসাব কিভাবে কাজ করে, অতীত থেকে মন্ত্রণালয় কি শিক্ষা নিয়েছে, বদলি শেষ কথাটার মানে আসলে কি, এবং সবচেয়ে জরুরি, যারা অপেক্ষা করছেন সেই প্রার্থীদের এখন ঠিক কি করা উচিত। তো চলুন একদম মূল বিষয়টা দিয়ে শুরু করা যাক। এই যে এত অপেক্ষা, গণবিজ্ঞপ্তি কেন দেরি হচ্ছে? ব্যাপারটা কিন্তু খুব সিম্পল। ২০২৬ সালের ৩ আগস্টের যৌথ সভায় একটা বিষয় একদম পরিষ্কার করে দেয়া হয়েছে, আর নীতিটা হলো আগে বিদ্যমান কর্মী পরে নতুন নিয়োগ। মানে আগে যারা অলরেডি এমপিওভুক্ত শিক্ষক আছেন তাদের প্রয়োজন অনুযায়ী বদলি বা পুনর্বিন্যাস করা হবে, এরপর যে পদগুলো সত্যিই খালি থাকবে ঠিক সেই চূড়ান্ত শূন্য পদগুলোতেই কেবল নতুন শিক্ষক নিয়োগ দেয়া হবে। নতুন কেউ যখন জয়েন করতে যাবেন, পদটা যেন আসলেই ফাঁকা থাকে, সেটাই এর মূল উদ্দেশ্য। এখন আপনাদের মনে হতে পারে, আচ্ছা, দুটো কাজ কি প্যারালালি একসাথে করা যায় না? বদলিও চলুক, বিজ্ঞপ্তিও দিক। এখানেই তৈরি হয় আসল কনফ্লিক্ট। প্রশাসনিক ভাষায় এটাকে আপনি বলতে পারেন একটা ভ্যাকেন্সি ট্র্যাপ বা শূন্য পদের ফাঁদ। চিন্তা করুন তো, একটা নির্দিষ্ট চেয়ারে কি একই সাথে দুজন বসতে পারে? পারে না। যদি বদলি প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় গণবিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে একই শূন্য পদের জন্য বর্তমান একজন শিক্ষক বদলি হয়ে আসছেন, আবার এনটিআরসি থেকে নতুন একজন প্রার্থীও সেই একই পদের জন্য সুপারিশ নিয়ে আসছেন। ফলাফল চরম বিশৃঙ্খলা, এক পদের দুজন দাবিদার। এই লজিকটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে ভাবলে আরও ক্লিয়ার হবে। ধরুন, ক নামের একটা প্রতিষ্ঠানে কোনো পদ ফাঁকা নেই, আর খ প্রতিষ্ঠানে একটা পদ ফাঁকা আছে। এখন ক থেকে একজন শিক্ষক খতে বদলি হয়ে গেলেন। এতে কি হল? খ প্রতিষ্ঠানের পদটা কিন্তু পূরণ হয়ে গেল, কিন্তু ক প্রতিষ্ঠানে তো নতুন একটা শূন্য পদ তৈরি হল, তাই না? এখন বদলির আগের ডেটা দিয়ে যদি বিজ্ঞপ্তি দেওয়া হতো, তাহলে খ প্রতিষ্ঠানে ভুল করে নতুন প্রার্থীর সুপারিশ হয়ে যেত, আর ক প্রতিষ্ঠানের এই নতুন শূন্যপদটা বিজ্ঞপ্তিতে আসতই না। আর ঠিক এই কারণে বদলি প্রক্রিয়ার সরাসরি প্রভাব গিয়ে পড়ে মিডিয়াতে আসা শূন্যপদের হিসেবের উপর। চলুন দেখি শূন্যপদের আসল হিসাবটা কেমন। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। প্রাথমিক চাহিদা আর চূড়ান্ত পদের সংখ্যায় পার্থক্যটা দেখলে রীতিমতো অবাক হতে হয়। ২০২৬ সালের ২৯ মার্চ রিকুইজিশনের মাধ্যমে প্রাথমিক চাহিদায় পদের সংখ্যা ছিল ৭৭,৭৯৯টি। এরপর জুন জুলাইতে যাচাই বাছাই শেষে সেটা এক ধাক্কায় কমে দাঁড়াল ৭৫,৭৬৯-এ। আর বর্তমানে অনুমোদনের অপেক্ষায় থাকা প্রস্তাবিত পদের সংখ্যা জানেন কত? মাত্র ৬৯,৫৭৭টি। প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত আসতে আসতেই হাজার হাজার পদ স্রেফ হাওয়া হয়ে গেছে। কিন্তু এই হাজার হাজার পদ হাওয়া হলো কিভাবে? এর পেছনে মূলত ৩টি খুব লজিক্যাল কারণ আছে। প্রথমত, অনেক পদ তো বদলির মাধ্যমেই পূরণ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, এমন অনেক পদের চাহিদা দেয়া হয়েছে যেগুলো আসলে অনুমোদিত জনবল কাঠামোর ভেতরেই পড়ে না। আর তৃতীয়ত, অনেক প্রতিষ্ঠান ভুলে একই পদের জন্য একাধিকবার রিকুইজিশন দিয়ে বসে থাকে। বুঝতেই পারছেন, প্রাথমিক চাহিদাকে চোখ বন্ধ করে চূড়ান্ত শূন্যপদ ধরে নেয়ার কোনো উপায়ই নেই। তো শিক্ষা মন্ত্রণালয় এবার ডেটা নিয়ে এত খুঁতখুঁতে কেন? এর সহজোত্তর হল অতীতের খুব তিক্ত কিছু অভিজ্ঞতা। আপনারা যারা আগের প্রক্রিয়াগুলো সম্পর্কে জানেন, তারা নিশ্চয়ই মানবেন যে ষষ্ঠ এবং সপ্তম গণবিজ্ঞপ্তিতে প্রচুর ভুল চাহিদার ভিত্তিতে সুপারিশ করা হয়েছিল। এর ইম্প্যাক্ট কি হয়েছিল? অনেক প্রার্থী তাদের স্বপ্নের চাকরিটার সুপারিশ পেয়েও স্কুলে গিয়ে দেখেন ওই পদে অলরেডি অন্য কেউ কাজ করছেন। এই অবর্ণনীয় হতাশা থেকে জন্ম নেয় একের পর এক মামলা, আইনি স্থগিতাদেশ আর প্রশাসনের উপর পুনঃসুপারিশের পাহাড় সমান চাপ। এবার মন্ত্রণালয় কোনোভাবেই সেই একই ভুলের পুনরাবৃত্তি হতে দিতে রাজি নয়। এখন অনেকেই একটা প্রশ্ন করছেন, বলছেন অনলাইনে তো বদলির আবেদন নেওয়া শেষ, তাহলে কি বদলি শেষ ধরে নেওয়া যায় না? আসলে পাবলিক পারসেপশন আর প্রশাসনিক কাজের মধ্যে এখানেই একটা বড় গ্যাপ। শুধু অনলাইনে আবেদনের উইন্ডো বন্ধ হওয়া মানেই কিন্তু বদলি শেষ নয়। এটা একটা পুরো সাইকেল। আবেদন হবে, সেটা যাচাই হবে, বদলির আদেশ আসবে, এরপর সেই শিক্ষক সশরীরে নতুন প্রতিষ্ঠানে গিয়ে জয়েন করবেন, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কেন্দ্রীয় ডেটাবেসে গিয়ে এই পুরো পরিবর্তনটা আপডেট হতে হবে। এই সাইকেলটা কমপ্লিট না হলে কখনোই নির্ভুল শূন্যপদের তালিকা পাওয়া সম্ভব না। ব্যাপারটা অনেকটা স্টেপ বাই স্টেপ চেইন রিঅ্যাকশনের মতো।
প্রথমে বদলি কার্যকর হল, এরপর শিক্ষক নতুন পদে যোগ দিলেন। তৃতীয় ধাপে ডেটাবেস আপডেট করে পুরনো পদটিকে শূন্য এবং নতুন পদটিকে পূরণকৃত দেখানো হল। আর ঠিক এরপর চতুর্থ ধাপে গিয়েই নবম গণবিজ্ঞপ্তির জন্য চূড়ান্ত শূন্যপদের তালিকাটি একেবারে লক করে দেওয়া হবে। এই সমন্বিত পদ্ধতিতেই আসলে ভুলের ঝুঁকি শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব, যাকে আমরা বলি সিঙ্গল সোর্স অফ ট্রুথ। তো প্রশাসন যখন ডেটাবেস পরিচ্ছন্ন করার এই বিশাল মহাযজ্ঞ নিয়ে ব্যস্ত, তখন আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপনাদের এখন কি করা উচিত? হাত গুটিয়ে বসে না থেকে বা সোশ্যাল মিডিয়ার গুজবে কান দিয়ে হতাশ না হয়ে এই সময়টাকে স্ট্র্যাটেজিক্যালি কাজে লাগান। এখনই আপনার এনআইডি আর নিবন্ধন সনদের তথ্যের মিল আছে কিনা সেটা খুব ভালোভাবে যাচাই করে নিন। আগের গণবিজ্ঞপ্তিগুলোতে আপনার বিষয়ের কেমন চাহিদা ছিল সেটা একটু অ্যানালাইজ করুন। জেলা থেকে প্রতিষ্ঠান পর্যন্ত একটা সম্ভাব্য চয়েস লিস্ট আগে থেকেই রাফ করে রাখতে পারেন। আর হ্যাঁ, যে কোনো খবরের জন্য সোশ্যাল মিডিয়া নয়, চোখ রাখুন শুধুমাত্র এনটিএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে। ওহ, আরেকটা খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা না বললেই নয়। 18তম ব্যাচের জন্য 75% পদ সংরক্ষণের একটা প্রস্তাব নিয়ে বেশ আলোচনা হচ্ছে, কিন্তু মনে রাখবেন এটা এখনও পর্যন্ত স্রেফ একটা প্রস্তাব। চূড়ান্ত প্রশাসনিক অনুমোদন বা আইনি দিকগুলো ক্লিয়ার হওয়ার আগে এটিকে ফাইনাল সিদ্ধান্ত হিসেবে ধরে নেবার কোনো কারণই নেই। অফিসিয়াল পলিসি না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। এই পুরো আলোচনা শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, দ্রুত নিয়োগ নাকি সঠিক নিয়োগ, কোনটি আসলে বেশি গুরুত্বপূর্ণ? তড়িঘড়ি করে একটা ভুল পদে সুপারিশ পেয়ে মাসের পর মাস আইনি জটিলতায় কোর্টের বারান্দায় ঘোরা ভালো, নাকি একটা সুশৃঙ্খল সিস্টেমের জন্য কিছুদিন অপেক্ষা করে শতভাগ সঠিক ও স্বচ্ছ একটা পদের নিশ্চয়তা পাওয়া ভালো? শিক্ষা মন্ত্রণালয় কেন এবার নির্ভুল নিয়োগের পথে হাঁটছে, আমার মনে হয় উত্তরটা এখন আপনাদের কাছে একদম পরিষ্কার।